তাবলিগ জামাত ছিলেন না? তাবলিগ জামাত, এই তাবলিগ জামাত রাস্তা বেরোইছে গাছতে বেরোইয়া সবারে তাশকিল করতেছে, আও ভাই নামাজ পড়তেই হোক, নামাজ ছাড়া কোনো গতি নাই, চলো নামাজে যাই। তো কেউ শুনে কেউ শুনে না। একজন এখন মানে দাওয়াত দিতে দিতে যায় কাউরে মসজিদে আজকে আনতে পারে না। তো একজন চাষি ভাইরে পাইছে, হ্যাঁ লেঙ্গি একটা মাইরা ঘোষ দিয়া হ্যাঁ মনে করেন ধান লাগাইতেছে। তো এইদের ধরছে আপা বইরা, ও ভাই আপনি মুসলমান নি? হওয়া মুসলমান। তো নামাজ টামাজ পড়ে নি? পড়ি, জুমার দিন পড়ি, তারপরে ঈদের নামাজ তো আছে ওই। তো নামাজ সে পড়ে, তারপর ভাই তুমি মসজিদে চলে, কয় লঙ্গি ঠিক নাই, কয় ঠিক করে দিই মনে, কয় উজু নাই, তো উজু করে দিই মনে, টেনশন নাই চলে। তো ধইরা বাইন্দা এতে নিয়ে মসজিদে ঢুকাইছে। ঢুকানোর পর এ তো জীবনে মসজিদের বারান্দাও যায় না। ওই যে এটাকে জুমার ঈদ কইছে, এটা একটা ফাও ভাউতাবাজি বাঁচার লইয়া। তেমন মসজিদে যখন গেছে তো নামাজ পড়েন, তো কিভাবে নামাজ পড়বে? তো সবাই আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, এও যায় কি আল্লাহু আকবার বলে দাঁড়াইছে। দাঁড়াইয়া এই নামাজের মধ্যে এই দিকে চায়, এই দিকে চায়। তো এক দল আবার আমি সুটটা মুটকে আছে না, এইখানে চায় দেয় যে হ্যাঁ সামনে কাতারও খাড়াই খাড়াই ঘড়ি কেন দেয়, ফ্যান ঘুরে এইখানে দিকে চাই আমিছে, ফোলাফানি একটা একটা গুতা মার এইখান দেখতেছে। তো ফোলাফানি বলে করে উঠে গেছে হাঁস। তো এখন ওই যে রুকুত গেছে বাক্স, এটা কোনো সমস্যা নাই, যে সেজদাত গেছে তো ফোলাফানি কাগজ এই তো একটা পাইছি, একটা গুতা দিয়ে আমার। তো এতে গেছে সেজদাত, আর ফোলাফান মারছে 5 হাত। কেউ এতে গেছে সেজদাত আর ফোলাফান মারছে কই জায়গা মতো মারছে। বাল্যের পরে দেখি ইসমাইলা উঠতে চাইয়া যায়, কেউ নাই। তার ঘটনা কি? ঠিক আছে, দ্বিতীয় সেজদাত তারপর আর এক গুতা। এই গুতা মুতা খাইয়া উঠতে ফের হয়েছে। ফের এখন কইতাছে নামাজ দিবে সে এমনি পড়ে। যাক, এটার মধ্যে কোনো হিকমত আছে। তাবলিগে আমির সাহেব বলছে যে নামাজ পড়লে অনেক সওয়াব, তাহলে মনে নামাজের মধ্যে গুতাগুতি লাইতে করলেও কোনো আলাদা স্টাইলের সওয়াব আছে। তাই এই নামাজ এইটাই শিখে গেছে, জীবনে প্রথম মসজিদে আসছে। তো নামাজটা বড্ড ভালো লাগছে। তো তার একটা ইচ্ছা যে আমি যে মায়ের গুতা খাইয়া সবটা কামাইছি, পরবর্তী ওয়াক্তে আইয়াও এই সওয়াবের কাজা কাপড়টা তুলে আনানো দরকার। তো এই পরে মনে করেন মাগরিবের আজানটা দিয়ে দৌড়টা যায় একেবারে প্রথম কাতারে। ইমাম সাহেব আজানটা দিয়ে চাইও দেয়, তাও আপনি আমার একেবারে পুরো খাঁটি ইমানদার হয়ে গেছি, গা আমার খুব ভালো লাগছে নামাজ পড়বার আইছে। তো নামাজ পড়তে যেহেতু আইসেন তো ভয়, তো সামনের কাতারে নামাজে দাঁড়াইয়া গেছে গা, মুসল্লিরা আসছে, ইমাম সাহেব আল্লাহু আকবার করে নামাজে দাঁড়াইয়া গেছে গা। এর তো চিন্তা ভাবনা সওয়াব কামাইতে হইব, কি সওয়াব কামাইতে হইব। যে আল্লাহু আকবার কই ইমাম সাহেব রুকুতে গেছে, রুকু থেকে ওইটা যখন সেজদাত গেছে, আর ওই আল্লাহর বান্দা লঙ্গিটারে গোশটা মাইরা গলার কোমরে গামছাটারে মাথা বাইন্দা ইমাম সাহেব কি মারছে। ও ইমাম সাহেব তো ও বাবা গো মা গো আব্বা গো খালু গো খালা গো করে লাভ উঠা ছায়া দেয় গোস মুস মাইরা খালি আল্লাহ দিতেছে। ইমাম সাহেব মেম্বারের পিছনে যাই লুকাছে, হ্যাঁ যায় লাইটটা। তো ইমাম সাহেব সিয়ার মিয়া গুণা হতে নামাজ তোমার সাইডা দাঁড়াইছে, ও কি হয়েছে? ইমাম সাহেব বলতেছে আমার টাইমটা তো ভাড়া লাইতেছে, ঘটনা কি আর থামান পাগলটাই লোক হচ্ছে। তো দশে যায় তুমি লেনদেন খোলো, হুজুরে মারা বন্ধ করো, ঘটনা কি? আমার আসরের সময় আমার আমির সাহেব ধরে একটা নামাজও খারাইছে। তো সেজদা দেওয়ার পর 3-4টে বাতি বুতি খাইছি, খাওয়ার পর বুঝলাম এটা মনে নামাজের স্টাইল। তো নামাজের যেহেতু স্টাইল, যদি সবটা কামাইতে চাই তো ইমাম সাহেব লঙ্গি লাগাইয়া দিই না, এই লেখা প্রথম খাতারে খারাইয়া বিসমিল্লাহ ইমাম সাহেব দিয়া। এখন মনে করেন যদি নামাজ না শিখে তাহলে ইমাম সাহেবও লাইতে আমরা দ্বিধাবোধ করবো না, জোরে বলতে হবে ঠিক কিনা? আমাদের এখন থেকেই সতর্ক হতে হবে। এই ইসলাম ঘুমাইয়া ঘুমাইয়া পালন করার নাম না। এই ইসলামের জন্য অনেক নবী রাসূল রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, স্ত্রীকে কুরবান করেছে, সন্তানকে কুরবান করেছে। আমাদের ইসলামের জন্য যখন প্রয়োজন মিষ্টি খাবো, আবার যখন প্রয়োজন ইসলামের জন্য জীবন দিব, পারবনি?